কথা বলবো বাট গানটা আসলে সিনেমার গল্পের সাথে জড়িত যেটা বুঝতে পারছি যেহেতু লড়াকু সিনেমার গান এবং আমাদের সবার শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম গেয়েছেন। একটু এই জায়গাগুলো একটু সেনসিটিভ হয় যে আসলে এত লেজেন্ডারি একজন মানুষ গেয়েছেন তারপর নতুন কাউকে দিয়ে গাওয়ানো অনেক ক্ষেত্রে বলা হয় সুর বিকৃত হয়ে যাচ্ছে বা কিছু সেনসিটিভিটি থাকে। সেই জায়গাতে অ্যাজ এ ডিরেক্টর আসলে কতটা চ্যালেঞ্জ ছিল গানটা নতুন করে আয়োজন করা? রুনা লায়লা ইজ এ রুনা লায়লা, নাথিং কম্পেয়ার উইথ হার। আমি কোনো কিছু বাংলাদেশে কোনো সিঙ্গারকে কম্পেয়ার এই মুহূর্তে আমি করতে চাইও না, কোনোদিন হবে কিনা আমি জানি না, হতে পারে সেটা ডিফারেন্ট ফর্মে, বাট রুনা লায়লা ইটসেলফ ইজ এ ব্র্যান্ড। তো তার গান আমি চুজ করা একটা আমার সাহসের ব্যাপার। আর যে গিয়েছে মৌমিতা বড়ুয়া, সেও একটা চ্যালেঞ্জিং এর পর্যায়ে পড়েছে। আর আমি এই কারণে গানটাকে একটু ভেঙে জ্যাজ প্যাটার্নে নিয়ে আসছি। এবং ইন্টারেস্টিং ব্যাপার, এই গানের ভিতরে দুজন সিঙ্গার আছে, তার স্প্যানিশ সিঙ্গার, একজন সিবাস্তাইন আর একজন হচ্ছে এলিজাবেথ। তারা দুজনই ছেলে এবং মেয়ে গান গেয়েছে, কিন্তু গান যে অংশটুকু গেয়েছে সেটা মিনিং স্প্যানিশ ভার্সন হলেও সেটা বুকে আছে মন, মনে আছে আশা, এই একই মিনিং আছে। তো এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে এই গানটা করা একটা বিশাল সাহসের ব্যাপার। সাহসটা আমি সামহাউ করতে পেরেছি এবং সাহস ছাড়া তো আগাতে পারবো না। যেহেতু বলছিলেন সোহেল রানা সাহেবের থেকে 60 ইয়ার্স এর একটা আপনি পারমিশন নিয়েছেন এবং